আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের উচ্চতর গণিত এই ক্লাসে। স্থানাঙ্ক জ্যামিতির খুবই মজাদার একটা টপিক, মানে একটা দুটো বিন্দু যদি থাকে, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতখানি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই টপিকটা থেকে বোর্ডে কিংবা এমসিকিউ হোক সিকিউ হোক অনেক প্রশ্ন আসে। ইভেন তোমরা যদি পরবর্তী ক্লাসে মানে ইন্টারমিডিয়েটে উঠলেও এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। একটু বেসিক থেকে টুকটাক আমরা একটু আলোচনা করে আমরা এটার আমাদের সূত্রটা কীভাবে প্রয়োগ করতে হয় সেটা পর্যন্ত আমরা আজকের এই লেকচারে শিখবো। তাহলে চলো আর দেরি কেন, আমরা শুরু করে দিই আজকের এই লেকচার। অলরাইট, সো ভালো কথা, তাহলে আমরা একটু শুরু করি যে আজকে কি আলোচনা করব। আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। কি ডিস্টেন্স? পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স। তার মানে একটা স্থানাঙ্ক অবস্থায় আমরা যদি দুটা বিন্দু যদি পাই, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স। আচ্ছা, কি বের করব? পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স। এটা কিভাবে বের করা যায়? স্থানাঙ্ক ব্যবস্থা তো আগে আঁকতে হবে, তাই না? স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে তারপর হচ্ছে সেই স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কাজ করব। ভালো কথা। তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে এক্স, ও হচ্ছে মূল বিন্দু, এটাকে বলা হয় এক্স প্রাইম। এটা ওয়াই, ও মূল বিন্দু, এটাকে বলা হয় ওয়াই প্রাইম। ঠিক আছে? আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, পিথাগোরাস উপপাদ্য মনে আছে নাকি? তাহলে একবার রিক্যাপ দিয়ে নেই। পিথাগোরাস উপপাদ্য আমাদেরকে কি বলে? আমাদেরকে বলছে, দেখো যে এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, সমকোণী ত্রিভুজ থাকে, সেই সমকোণী ত্রিভুজটা যদি হয় এ বি সি, এবং এই সি কোণটা যদি আমাদের সমকোণ হয়, তো তাহলে পিথাগোরাস বলে অতিভুজ যেটা আছে, এই অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব, এই যে এসি, আর ভূমির স্কয়ার, লম্বের স্কয়ার এবং ভূমির স্কয়ার যোগফল। ওকে, দ্যাটস ফাইন। তাহলে একবার চিন্তা করে দেখো তো ভাই, এখানে একটা পয়েন্ট আছে, রাইট? এখানে আরেকটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট নিয়ে একটু চিন্তা করি, তারপর আমরা আরেকটা পয়েন্টে যাবো। ওকে, এবার একটু চিন্তা করে দেখো তো, আমি একটা পয়েন্ট দিলাম যার নাম দিলাম হচ্ছে পি, পি পয়েন্ট, এবং পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওকে, দ্যাটস গ্রেট। আরেকটা পয়েন্ট হুইচ ইজ কিউ, কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। দেখো তোমার যে স্টুডেন্টস এগ্রি করো কিনা, আমি জাস্ট ধরলাম দুটা বিন্দু সিম্পলি। আচ্ছা, কিউ এর কথা ভুলেই যাও, দরকার নেই, কিউ নিয়ে আমাদের দরকার নেই। আমাদের জাস্ট দরকার হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব। আমরা কি নিয়ে কাজ করব? আমরা পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমরা কি নিব? পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো ভাইয়া এই মধ্যবর্তী দূরত্বটা আমাদের কাছে কত হতে পারে? খুব সিম্পল কিছু, আমরা ফর্মুলা জানি না, কিছু জানি না। আমরা বলবো এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিম্পলি পি কিউ। এই দুটোকে কানেক্ট করে দাও। কিউ বিন্দুটা একটু সরে গেছে লাইনটা টানার কারণে, দেখো সমস্যা নেই, কিউ বিন্দু আমি এখানে দিলাম। আচ্ছা, ফাইন, ওকে, ডান। তাহলে পি কিউ আমার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সিম্পলি কিছুই না, জাস্ট পি কিউ। আচ্ছা, আমি যদি পি কিউ বের করতে পারি, আমার ম্যাথ শেষ, আমার সূত্র বের করা শেষ। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে ভাইয়া এখানে আমার যদি এখানে যদি আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি পুরো ব্যাপারটা নিয়ে, দেখো তো এখানে এই জিনিসটা এক্স অক্ষ থেকে কত পরিমাণ দূরে? তুমি বলবো ভাইয়া এটা হচ্ছে এক্স অক্ষ থেকে, এই যে আমি যদি এখানে বলবো একটা লম্ব টানি, দেখো আমি যদি একটা লম্ব টানি হুইচ ইজ পি প্রাইম, তাহলে এটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ দূরে বোঝা যায়? কত পরিমাণ দূরে বলো তো? এক্স অক্ষ থেকে ওয়াই ওয়ান পরিমাণ দূরে। এগ্রি করো কিনা? হ্যাঁ ভাইয়া এগ্রি করি, এগ্রি না করো তো কিছু নাই। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো তো, এই জিনিসটা অলরেডি ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ দূরে? এই ওয়াই অক্ষ থেকে এটা কি পরিমাণ দূরে? ওয়াই অক্ষ থেকে এটা কি পরিমাণ দূরে? এটা ওয়াই অক্ষ থেকে এক্স ওয়ান পরিমাণ দূরে। এটুকু ক্লিয়ার? আশা করি এটা তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আগে লেকচারটা দেখে আসলে। আচ্ছা, এবার আমি একবার চিন্তা করে দেখি কিউ এর ক্ষেত্রে সেম জিনিস চিন্তা করি। কিউ এর ক্ষেত্রে এটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ দূরে? কিউ প্রাইম দিলাম এখানে, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে পুরো জিনিসটা কি পরিমাণ দূরে? কি পরিমাণ? আমার এক্স অক্ষ থেকে হচ্ছে এটা আমাদের ওয়াই টু পরিমাণ দূরে। দেখো তো বুঝতে পারো কিনা, এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠেছে? ওয়াই পরিমাণ দূরে।
আচ্ছা, এই যে কিউ প্রাইম বিন্দুটাই যদি ধরি বা আমাদের কিউ বিন্দুটাকে ধরি, এই জিনিসটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ দূরে? দেখো ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ দূরে এটা? ওয়াই অক্ষ থেকে এটা x2 পরিমাণ দূরে। এটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ম্যাথ শেষ, ঠান্ডা মাথায়। এবার আমরা একটা কাজ করব, যে কাজটা আমাদের দরকার কি বলতো? দরকার হচ্ছে পি কিউ। পি কিউ যদি হয় তাহলে আমরা এখান থেকে বইয়ের ভাষা না বলে আমি জাস্ট এখান থেকে একটা সোজা দাগ টানবো, যেটা কিনা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল। তো আমি এখানে একটা দাগ দিব, সেটা হচ্ছে আমি দিলাম পিএম। পিএম নামে একটা লাইন টানলাম, যেখানে কিনা এই পিএমটা কার সমান্তরাল? পিএমটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইমের সমান্তরাল। এই যে পি প্রাইম কিউ প্রাইম, এই রেখাটা সমান্তরাল। কেন টানলাম? কারণ আমার একটা সমকোণী ত্রিভুজ বের করতে পারলেই আমার কাছে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসবে। কিভাবে? এবার দেখো, আমি এখান থেকে কি বের করলাম ভাইয়া? পি কিউ বের করেছি। এই যে এখান থেকে পিএম বের করেছি, পিএম। আচ্ছা, তার মানে আমাদের এই এম কোণটা হচ্ছে একটা সমকোণ, কারেক্ট? আচ্ছা, তাহলে এম কোণটা যদি সমকোণ হয়, তাহলে মাঝখানে কি তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। যদি দেখতে পেয়ে থাকো তাহলে ভাই আমরা এটা লিখতে পারি না, যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার? লিখতে পারো? হ্যাঁ ভাইয়া, লিখতে পারি। তাহলে এবার একটু বলো তো, আমি কি এটাকে এভাবে লিখতে পারি কিনা? পি কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার পিএম স্কোয়ার প্লাস কিউম স্কোয়ার, লিখতে পারো কিনা? হ্যাঁ ভাইয়া, লিখতে পারি। আমরা এখান থেকে মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিব। কেন? কারণ ভাই দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে ভাইয়া, অসাধারণ, আমরা এতটুকু এগিয়ে আসলাম। এবার আমরা হিসাব দেখবো, ভাইয়া আমি পিএম কোথায় পাবো আর কিউএমটা কোথায় পাবো? সবচেয়ে বড় প্রশ্ন, যে আমার পিএম দরকার আর কিউএম দরকার। যদি পি কিউ পেতে চাই, তাহলে আমি পিএম আর কিউএম কোথায় পাই? এবার একটু চিন্তা করে দেখো ভাইয়া, যে পিএম আর এটা যদি, যেহেতু আমরা এক সমান ভাবে রেখেছি, উচ্চতা যেহেতু আমাদের জন্য সমান, আমরা এখানে লিখতে পারি না যে পিএম ইজ ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম? বাট খবরদার, এটা সমান্তরাল বলেই সমান ব্যাপারটা এমন না। আমি তো এই যে দেখো, এই জিনিসটা অলরেডি লম্ব, পি 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 প্রাইম, এটা কিন্তু লম্বভাবে এসেছে। এই কারণে দেখা যাচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স আর এতটুকু ডিস্টেন্স, এটা পরস্পর সমান। আচ্ছা, তার মানে আমি যদি ভাইয়া এইটুকু অংশ বের করতে পারি, এই যে এতটুকু অংশ বের করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে এই এতটুকু অংশ আমি কত পেতে পারি? দেখো তো, এতটুকু অংশ কি? দেখো তো, এই এতটুকু অংশ, পুরো অংশটা থেকে এই এতটুকু অংশ বাদ দিলে, দেখো পুরো অংশটা থেকে এতটুকু অংশ, ওপি অংশটুকু, এটুকু বাদ দিলে কি আমার হয়ে যাচ্ছে না? দেখো, পি প্রাইম কিউ প্রাইম ইজ ইকুয়াল টু, এই যে ও কিউ প্রাইম, এই পুরাটা থেকে ওপি প্রাইমটাকে বাদ দিলে আমার হয়ে যাচ্ছে না? তাহলে পুরাটুকু কত? x2, ছোট অংশটুকু x1। ক্লিয়ার? তার মানে আমি পি প্রাইম কিউ প্রাইম পেয়েছি, মানে আমি পিএম পেয়ে গেছি। ওকে, ডান, এটুকু আমার কাছে ডান। এবার 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 আমার দরকার আরেকটা জিনিস, হুইচ ইজ কিউএম। এই যে এতটুকু অংশ দরকার, এতটুকু অংশ আর আমি হাবি যাবি এই যে পিএম কিউএম এগুলো দেখবো না। এতটুকু অংশের জন্য তুমি একটু চিন্তা করে দেখো, পুরো এই অংশটা y2, এইটুকু অংশ কত? এইটুকু অংশ তোমার পেতে হলে একটু এই পাশে চলে আসো। এটা এটা সমান না? এইটুকু অংশ সমান। তার মানে আমি এখান থেকে লিখে দিতে পারি আমার জন্য, যে কিউএম ইজ ইকুয়াল টু, বড় কোনটা? y2, তার থেকে ছোট কোনটা? y1, লিখে দিলেই পারি। সো পুরো ব্যাপারটা যখন পেয়ে গেছি, এটাকে এখানে বসায় দাও, রুট ওভার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। দেখো তো মাই ডিয়ার ইস্টু, এটুকু বুঝতে পারো কিনা? দেখো তো। তো সুতরাং আমি যদি পি কিউ এখানে পেয়ে যাই, তাহলে এখানে লিখতে পারবো যে পি কিউ ইজ ইকুয়াল টু অল দ্য ওয়ে, হিসাবটা হবে x2 minus x1, x বরাবর পার্থক্য, হোল স্কোয়ার প্লাস y বরাবর পার্থক্য। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটুকু বুঝতে পারো কিনা? দেখো, তাহলে এটা দিয়ে একটা ম্যাথ করাই দিই। দেখো তো, যদি সিম্পলি যদি একটা প্রশ্ন এরকম থাকে যে 2 1 ও -1 2 এর মধ্যবর্তী দূরত্ব কত? এর মধ্যবর্তী দূরত্ব
তাহলে আমরা একটা কাজ করি, এটার জন্য 2 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে 3 স্কোয়ার করলে লিখে রাখি 3 স্কোয়ার প্লাস 1 থেকে 2 গেলে মাইনাস 1 হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পুরো হিসাবটা কত আসবে? √10। একক লিখতে ভুলবা না, √10 একক। দেখো তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? পুরো ব্যাপারটা জাস্ট আমাদের থিওরিটিক্যাল ব্যাপার। জাস্ট এইটুকু বুঝতে পারলে দেখবা যে আমাদের কাছে পুরো ব্যাপারটা খুবই 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 ইজি হয়ে আসবে। অলরাইট, সো ভালো কথা। তাহলে আমরা মোটামুটি এইটুকু আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এবার একটু লিখে রাখো রিমার্কস। লিখো। কি লিখবো ভাইয়া? রিমার্কস। সো রিমার্কসটা কি? রিমার্কসটা হচ্ছে ও বা মূল বিন্দু হতে যে কোনো বিন্দু xy এর দূরত্ব ইকুয়াল টু √x² প্লাস y²। দেখো তো বুঝতে পারো কিনা যে 0 0 মূল বিন্দু হতে যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু এটা যদি হয়, তাহলে একটু বলো তো, প্রশ্নটা যদি হয় এটা যে মূল বিন্দু হতে ফাইভ 512 বিন্দুটির দূরত্ব কতখানি? যদি আমাদের প্রশ্ন আসে, এটা কি হবে? খুব সিম্পল জিনিস। কি এটা হচ্ছে 0 0 হতে, মূল বিন্দু মানে 0 0 হতে, এখান থেকে আমাদের ডিস্টেন্সটা হবে, আমি একদম কনভেনশনাল প্রসেস, আগের যে ফর্মুলা সেটা দিয়ে ইউজ করবো, পর আমি রিমার্কসটাকে কাজে লাগাবো। রিমার্কসটা তুমি শর্টকাট হিসাবে ইউজ করতে পারো। x2 minus x1 5 minus 0 প্লাস y2 minus y1 √169, যেটা অ্যান্সার করলে আমাদের হিসাব করলে আসে 13 একক। দেখো তো বুঝতে পারো কিনা? সিম্পল। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দিই, হুইচ ইজ 3 4 বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব। আচ্ছা, এটা কিভাবে বের করা যায়? খুব সিম্পল, আমরা আর কিছুই করবো না, জাস্ট √3 বসায় দাও, তাকে স্কোয়ার করে দাও, 4 বসাতে স্কোয়ার করে দাও, এটা আসে হচ্ছে আমাদের কাছে 9 প্লাস 16, দ্যাট মিনস √25, যাকে রুট করলে আমাদের কাছে আসে 5 একক। দেখো বুঝতে পারো কিনা? সিম্পল, অসাধারণ না? সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। অলরাইট, তো এগুলা দিয়ে আমরা কি করতে পারি? এগুলো দিয়ে আমরা নেক্সট লেকচারে হচ্ছে আমাদের যত টাইপের ম্যাথ আছে আমাদের 11.1-এ সবগুলো ম্যাথ আমরা ইনশাল্লাহ করবো, জাস্ট এই একটা কনসেপ্ট দিয়ে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। ইনশাল্লাহ নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।